হোম কেয়ারটা আপনাকে পেতে হলে পরে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনাকে মেডিকেড থাকতে হবে। এখন মেডিকেড থাকার প্রথম শর্ত হচ্ছে আপনাকে লো ইনকাম থাকতে হবে। সিঙ্গেল ফ্যামিলি মেম্বার মানে আপনি একজন ছিলেন, 16,000 সামথিং টাকার আপনার মিনিমাম ইনকামটা থাকতে হবে। আপনার যদি দেখা যাচ্ছে আপনি একা 20,000 টাকা ইনকাম করেন, 21,000 টাকা ইনকাম করেন, তখন কিন্তু আপনি মেডিকেডের জন্য এলিজিবল হবেন না। যদি আপনি সিঙ্গেল হয়, ম্যারিড বাট আপনি হেড অফ হাউস হোল্ড, আচ্ছা, তখন আপনি ডিপেন্ড করে আপনার ইনকামের ক্যাটাগরিটা কতটুকু আছে, আপনার কয়জন ডিপেন্ডেন্ট আছে। দেখা যাচ্ছে আপনার 2জন ডিপেন্ডেন্ট আছে বা 1জন ডিপেন্ডেন্ট আছে, সেক্ষেত্রে আপনার ইনকাম লেভেল যদি 22,500 টাকা হয় তখন আপনি মেডিকেডটা থাকবে। মেডিকেড কারা পাবেন? এদের এলিজিবিলিটির প্রথম একটি শর্ত হচ্ছে ইনকাম লেভেল। আপনি প্রথমে একটু ইনকাম লেভেলটা নিয়ে আলোচনাটা শুরু করি, এরপরে আর কোন কোন ক্ষেত্রে মেডিকেড পাওয়া যেতে পারে একটু যদি আমরা পরিষ্কার হই আজকে। ধন্যবাদ আলম ভাই। আসলে ইনকাম লেভেলটা হচ্ছে যে মেডিকেড যেহেতু হোম কেয়ারের সাথে রিলেটেড হচ্ছে, হোম কেয়ার নিয়ে আপনি আলোচনা, হোম কেয়ারটা আপনাকে পেতে হলে পরে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনাকে মেডিকেড থাকতে হবে। মেডিকেড ছাড়া কিন্তু হোম কেয়ার পায় না। আপনি অনেক সিক বা আপনার ডিসেবিলিটিও আছে, বাট আপনাকে প্রথম শর্তটা হচ্ছে মেডিকেড থাকতে হবে। এখন মেডিকেড থাকার প্রথম শর্ত হচ্ছে আপনাকে লো ইনকাম থাকতে হবে। আপনাকে লো ইনকাম আছে, সাথে অসুস্থ আছেন, তাহলে কিন্তু আপনি হোম কেয়ারটা পাবেন। তো হোম কেয়ারের সাথে রিলেটেডটা হচ্ছে মেডিকেড, এবং মেডিকেটের সাথে রিলেটেডটা হচ্ছে আপনার ইনকাম। কারেক্ট। তো এখন দেখা যাচ্ছে যে আপনি যখন কর্মজীবী ছিলেন তখন আপনার ইনকাম যতটা ছিল, আপনি তো তখন আপনি যদি দেখা যাচ্ছে সিঙ্গেল বা হয় সিঙ্গেল ফ্যামিলি মেম্বার মানে আপনি একজন ছিলেন, 16,000 সামথিং টাকার আপনার মিনিমাম ইনকামটা থাকতে হবে। আপনার যদি দেখা যাচ্ছে আপনি একা 20,000 টাকা ইনকাম করেন, 21,000 টাকা ইনকাম করেন, তখন কিন্তু আপনি মেডিকেডের জন্য এলিজিবল হবেন না। যদি আপনি সিঙ্গেল হয়, আপনি যখন ট্যাক্স ফাইলটা করেন তখন দেখবেন যে আপনার ওখানে যখন W4 একটা ফর্ম আছে, W4 ফর্ম, ওখানে আপনি যখন ফিল আপ করেন ওখানে কিন্তু লেখা থাকে যে আপনি সিঙ্গেল অথবা ম্যারিড, অথবা আপনি ম্যারিড বাট আপনি হেড অফ হাউস হোল্ড। আচ্ছা, তখন আপনি ডিপেন্ড করে আপনার ইনকামের ক্যাটাগরিটা কতটুকু আছে, আপনার কয়জন ডিপেন্ডেন্ট আছে। দেখা যাচ্ছে আপনার 2জন ডিপেন্ডেন্ট আছে বা 1জন ডিপেন্ডেন্ট আছে, সেক্ষেত্রে আপনার ইনকাম লেভেল যদি 22,500 টাকা হয় তখন আপনি মেডিকেডটা থাকবে বা আপনি মেডিকেলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আপনি এখানে আমাদের হাতে একটি চার্ট আছে, আপনি বলছেন যে যদি ফ্যামিলি সাইজ একজন হয় মানে একজন ব্যক্তি, তাহলে $16,612 হচ্ছে সর্বোচ্চ আয়ের সিলিং। 2জন হলে $22,491। এটা ইয়ারলি। হ্যাঁ নিশ্চয়ই ইয়ারলি ইনকাম, মাসে না। না মাসে তো মাই গড। এক বছরে যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল যখন করেন তখন আপনার যদি এই যে চার্টটা আছে, এই চার্টটা একটা বড় জিনিস হচ্ছে আপনি কিন্তু গুগল করলেও পাবেন, মেডিকেডের সাইটেও আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা ইন্স্যুরেন্স করেন তাদের কাছেও কিন্তু চার্ট আছে। আর একটা মজার বিষয় আমি বলি যে আপনি এই বছর কিন্তু মেডিকেড আছে আপনি জানেন যে আপনি মেডিকেড আছেন, আপনি ডাক্তার দেখাচ্ছেন, সব কিছু হচ্ছে। যখন আপনি ট্যাক্স ফাইল করবেন তখন কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনার কতটুকু ইনকাম দেখাচ্ছেন বা কতটুকু আপনার ইনকাম আছে। আপনি হয়তো জানেন না চার্টটা সম্পর্কে। যে ভদ্রলোক আপনি ইন্স্যুরেন্স করে দিয়েছেন উনি হয়তো ট্যাক্স ফাইলের সময় তো ওনার সাথে কথা হচ্ছে না আপনার, তখন আপনি ট্যাক্স ফাইল করলেন, দেখা যায় আপনার ইনকাম 20,000 টাকা দিয়েছেন, আপনি কিন্তু অটোমেটিক যখন IRS এর কাছে যাবে আপনার মেডিকেডটা চলে যাবে। কারেক্ট। তখন দেখা যাচ্ছে আপনি ডাক্তার দেখাতে পারতেছেন না। তো অবশ্যই এটা হচ্ছে যে আপনি চার্টটা থাকা অবস্থায় যেন আপনি ট্যাক্স ফাইলটা, একবার তো ট্যাক্স ফাইল হয়ে গেছে কিন্তু অনেকে এক্সটেনশন করছে, আমার ট্যাক্স ফাইলও তো এক্সটেনশন করা। তো যারা মেডিকেড হোল্ডার বা মেডিকেড বা ইন্স্যুরেন্স আছে, অবশ্যই আপনার ট্যাক্স ফাইলটা করার সময় যেন এই চার্টটা যেটা আলামিন ভাই TVN24 দেখিয়েছেন এটা যেন সাথে থাকে। অনেকেই কিন্তু এখন কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মেইন ক্যান্সেলেশনটা হচ্ছে মেডিকেড ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রতিদিন। মনে করেন আমাদেরই যদি 3-3.5 মেম্বার থাকে, প্রতিদিন অ্যাটলিস্ট 2-5 জনের মেডিকেড চলে যাচ্ছে। কারণ গভর্নমেন্ট চাচ্ছে না যে আপনার আগে যেমন স্মুথ সার্ভিসটা ছিল, এখন হচ্ছে যে আপনার মেডিকেডটা বন্ধ হলে কি হচ্ছে, আপনার হোম কেয়ার বন্ধ হয়ে যাচ্ছে, আপনি ডাক্তার দেখাতে পারতেছেন না, গভর্নমেন্টের উপর চাপ কমতেছে না, বাজেট কাটতে হচ্ছে, নিশ্চয়ই করছে, কিন্তু অনেক কিছুর সাথে রিলেটেড এটা। হ্যাঁ, আমরা একটু দর্শকদেরকে বলে দিই, যেহেতু এরকম সুন্দর একটি চার্ট আমাদের হাতে আছে, যেহেতু মানে ফ্যামিলি সাইজ 1 হলে 16,612, ফ্যামিলি সাইজ যদি 2 হয় 22,491, ফ্যামিলি সাইজ যদি 3 জনের হয় 28,300
69, ফ্যামিলি সাইজ যদি 4 হয় তাহলে 94,248 ইয়ারলি ইনকাম এসব, 5 হলে 40,127, 6 হলে 46,005 $, 7 হলে 51,884 এবং 8 জন সদস্য যদি থাকে 57,762 হচ্ছে সর্বোচ্চ সিলিং। এবং ফর হাউস হোল্ড উইথ মোর দ্যান 8 পিপল তাহলে অ্যাড করতে হবে ইয়ারলি $5,878 এডিশনাল পার্সনের জন্য। এভাবেই আসলে নির্ধারণ করা হয়। আপনি যেটি বলছিলেন ইদানিং অনেকের চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে মেডিকেটটা, কারণ কি? এটা মেইন কারণ হচ্ছে আপনার যখন ট্যাক্স ফাইলটা করছেন তখন আপনার উনি হয়তো জানেন না যে আমার কতটুকু লিমিট ছিল, বা আমরা 3 জন হাউস হোল্ড মেম্বার বা 4 জন হাউস হোল্ড মেম্বার, কিন্তু আমি ট্যাক্স ফাইল 60,000 করে ফেলছি, কারণ ওনার ইনকাম তো আছে 60,000 দেখাচ্ছে। কিন্তু ট্যাক্স ফাইল করার পরে যখন উনি ডাক্তার দেখাতে গেছেন তখন কিন্তু মেডিকেটটা নাই বা ইন্স্যুরেন্সটা ক্যান্সেল হয়ে গেছে বা কোপেয়ার্ড হচ্ছে। আসলে এটা মেডিকেট এই রিলেটেড আপনি আলোচনা করতে হলে আপনার মিনিমাম 2 ঘন্টা লাইভ প্রোগ্রাম করা দরকার। আমরা সামারিটা আপনাকে বলে দিচ্ছি যে আপনার এই কারণগুলো যেন অবশ্যই আপনার ইনকামটা দেখে ট্যাক্স ফাইলটার সাথে মিল রেখে মেডিকেটটা যেন রক্ষা করে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আসছে যে আপনার বাবা মা তো হোম কেয়ার নিচ্ছে, ঠিক আছে। হোম কেয়ার নেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে বাবা মার অনেক সময় ইনকাম থাকে, ওনারা ট্যাক্স ফাইল করার সময় ওনার কিছু অনেক আঙ্কেল আন্টি নিজেরাও কিন্তু ট্যাক্স ফাইল করে, ছেলেদের ডিপেন্ডেন্ট না। এইটা খুবই মারাত্মক একটা জিনিস যে ওনার ট্যাক্স ফাইল যখন করে বা কিছু ইনকাম দেখায় তখন ওই ডে 1 থেকে ওনার মেডিকেটটা স্টপ হয়ে যায়। কেন? উনি কিন্তু জানেন না, কারণ হোম কেয়ারের নির্দিষ্ট হচ্ছে কি আপনার কোনো ইনকাম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ উনি হয়তো বাড়ি ভাড়া থেকে একটা পাচ্ছেন, বাড়ি ভাড়াটা আপনি হয়তো পুল ট্রাস্টে দিয়ে হোম কেয়ারটা নিচ্ছেন, কিন্তু যখন আপনি ট্যাক্স ফাইলটা করেন, কারণ ট্যাক্স ফাইল করার সময় তো উনি যখন একটা ট্যাক্স এক্সপার্টের কাছে যান বা সিপি এর কাছে যান বা ইয়ে করেন, উনি কিন্তু অনেক কিছুই হয়তো বলেও না যে আমি হোম কেয়ারটা নিচ্ছি। এটা যদি ক্লিয়ার করে, আসলে সব প্রেশারটা তখন কিন্তু আমাদের কাছে আসে যে আমরা হোম কেয়ারে যারা কাজ করি বা আমাদের মালিক, যে আমার হোম কেয়ার আমার মেডিকেটটা কেন চলে, আমার হোম কেয়ারটা কেন চলে গেছে। তখন আমরা কিন্তু দেখি না আসলে উনি কি ট্যাক্স ফাইল করছেন কিনা বা উনি বলেও নাই। আচ্ছা, তো তখন ওনার হোম কেয়ারটা চলে গেছে, হোম কেয়ারটা গেছে কিন্তু মেডিকেটের জন্য, মেডিকেটটা ক্যান্সেল করছে বা মেডিকেটটা রিনিউ করে নাই। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে ধরুন মা কিংবা বাবা যিনি হোম কেয়ার সার্ভিসটি পাচ্ছেন কিংবা মেডিকেট আছে, তো উনি যদি পরিবারের সদস্য হন, ছেলে এবং মেয়ে তা বা ছেলের বউ, তাদের জয়েন্টলি ইনকাম এই মেডিকেট লেভেলের অনেক উপরে, কিন্তু তারপরও মার মেডিকেট আছে, এটা কিভাবে? না, মা কি ওই পরিবারের সদস্য না? মেডিকেটও কিন্তু আপনার জয়েন্টলি মেডিকেট থাকে, দেখবেন হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা মেডিকেট থাকে। না না, আমার প্রশ্নটা হচ্ছে ওনারা তো ইনকাম লেভেলের অনেক উপরে, ওই পরিবারের মা যদি হন বা বাবা যদি উনি কিন্তু তখন দেখা যায় যে বাবা মার তো ইনকাম নাই, আপনার ইনকামটা কার, ইনকামটা যার তার কিন্তু মেডিকেট চলে যাচ্ছে। আপনার বাবা মা আছে, আপনার ইনকাম, আপনিও কিন্তু মেডিকেট হোল্ডার বা আপনি ইন্স্যুরেন্স থেকে ডাক্তার দেখাচ্ছেন, ইন্স্যুরেন্সটা কিন্তু মেডিকেটের আন্ডারে আপনার ইন্স্যুরেন্সটা হচ্ছে, একটা স্টেট মেডিকেট বলে, স্টেট মেডিকেট। কারণ আপনি যে ডাক্তার দেখানোর টাকাটা দেয়, কে টাকাটা দেয়? ইন্স্যুরেন্স হচ্ছে আপনাকে টাকাটা দেয়, টাকাটা দিচ্ছে মেডিকেট। মেডিকেটের আন্ডারে কিন্তু আপনার ইন্স্যুরেন্সটা থাকতেছে। আপনার যদি মেডিকেটটাই চলে যায় তখন কিন্তু আপনি ডাক্তার দেখানো বলেন, হোম কেয়ার বলেন, যাই বলেন, সব কিছু কিন্তু আপনি হারাবেন। ওকে, হাজব্যান্ড এবং ওয়াইফ, হাজব্যান্ডের একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম আছে, সেটা দারিদ্র এই সীমার থেকে একটু উপরে, কিন্তু ওয়াইফ কিছু করে না, কিন্তু ওয়াইফের প্রয়োজন মেডিকেট, যেহেতু তাদের মেডিকেট থাকবে। উনি যদি জয়েন্টলি ট্যাক্স ফাইল না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু উনি সেপারেটলি, এখানে ট্যাক্স ফাইলটাকে আপনি জয়েন্টলি করছেন না হাউস হোল্ড উপরে করছেন। আচ্ছা, তো জয়েন্টলি না করে কি উনি আলাদা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। কেন কেন একসাথে থেকে? এটা আইআরএস এর মানে যে সিপিএ এক্সপার্ট উনি বলতে পারো, কিন্তু আপনি করতে পারবেন। এখানে কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই যে আপনার ট্যাক্স ফাইল, আপনি 5 জন 16 উপর বা 18 উপর, আপনার 5 জনই কিন্তু আলাদাভাবে ট্যাক্স ফাইল করতে পারবেন একটা ফ্যামিলি। আবার যিনি একজন হাউস হোল্ড উনিও করতে পারবেন 5 জনকে। এটা নিয়ে আমরা একটা ভালো প্রশ্ন ডিটেইল আপনি আলোচনা করতে পারবেন। এটা একটা ভালো প্রশ্ন যে আসলে তাহলে কি, দেখুন ওয়াইফের কোনো ইনকাম নাই কিন্তু ওয়াইফের মেডিকেট প্রয়োজন, তার সে অসুস্থ, এখন হাজবেন্ডের ওই অল্প ইনকাম দিয়ে তার কোপে দিয়ে এবার চলা যাবে সামারি হচ্ছে বা ডিফিকাল্ট আসলে। এটা মানে একটা ডাক্তার যেমন আমাদের মনে করেন একটা ওষুধ কিনে খেতে হয়, তো আমরা একটা ডাক্তার আমার ওয়াইফকে মনে করেন একটা ইনজেকশন দিলাম, ওটা $2,500 একটা। যদি আমার মেডিকেট থাকতো বা আমার ওয়াইফের মেডিকেট থাকতো এটা কিন্তু দিতে হতো না। কারেক্ট। তো এটা
আমি সরি যে মানে এটা পার্সোনাল, কিন্তু এটা কিন্তু অনেক বড় জিনিস। যারা আপনার ডায়াবেটিক্সের আছে, এক স্ট্রিপ $250-300 করে, ওটা কিন্তু মেডিকেট থেকে পাচ্ছে, ইন্স্যুরেন্স থেকে পাচ্ছে। তো মেডিকেটটা থাকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ইম্পর্টেন্ট, কিন্তু এই মানে অনেকের তো থাকছে না, তাদেরকে যে পরিমাণ কোপে দিতে হয়, কিংবা অনেক সময় তারা অনেক অনেক টাকা দিয়ে আমাদের ওষুধ কিনে নিতে হয়। রাইট। তো আপনার কাছে এই আয় ছাড়া মেডিকেটের জন্য আর কি কি এলিজিবিলিটি? যেমন আমার কাছে একটি তথ্য আছে, যাদের কিডনি সমস্যা তারা যত টাকাই আয় করুক তাদেরকে অটোমেটিক তারা মেডিকেটের জন্য এলিজিবল, এবং একই সাথে জন্য স্পেশাল চাইল্ড যারা, তারাও না। আপনার তো মেডিকেটের থাউজেন্ডস কিছু অপশনস আছে, আমি কিন্তু মেডিকেট এক্সপার্ট না। ওকে, তাহলে আমরা হোম কেয়ারের সাথে মেডিকেট সেইটা আলোচনা, আমি ডিটেইলটা বলতে পারবো। সেই আলোচনাতেই আমরা থাকি। এবার আপনি হোম কেয়ার পেতে হলে প্রথমত মেডিকেট লাগবে, আপনি বলছিলেন কারা যোগ্য, আর কি কি লাগবে? আচ্ছা, একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি এই যে 16,000 এর নিচে ইনকাম ছিল আপনার মেডিকেট আছে, তাহলে কিন্তু আপনি হোম কেয়ার পাবেন। হোম কেয়ারের প্রথম শর্ত হচ্ছে মেডিকেটটা আপনি এখন জিনিস হচ্ছে আপনি মেডিকেটটা কখন পাচ্ছেন আর কখন পাবেন না। আপনার একটা জিনিস আছে, অনেকে কিন্তু শুধু মেডিকেয়ার আছে, যেমন আপনি একটা এখানে আপনি 10 বছর ছিলেন, 10 বছর আপনি গভর্নমেন্টকে সাফিসিয়েন্ট ট্যাক্স দিয়েছেন, সোশ্যাল সিকিউরিটিতে টাকা দিয়েছেন, উনি কিন্তু মেডিকেটের জন্য যোগ্যই হবেন না। কারণ ওই যে আপনার ইনকাম সবসময় বেশি ছিল, আপনি মেডিকেয়ার পেয়েছেন, কিন্তু আপনার আসলে এখন বয়স হয়ে গেছে, আপনার হোম কেয়ারটা দরকার, যে কেউ একজন, তখন কিন্তু আপনি আর হোম কেয়ারের জন্য এলিজিবল না। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু অনেক জানার একটা জিনিস যে আপনি এখানে 10 বছর ছিলেন, তখন হয়তো হোম কেয়ার টেকনোলজিটা ছিল না বা সিডিপিএফটা ছিল না। এখন আপনার আসলেই দরকার যে আপনি সারাদিন বাসায় থাকেন, আপনার পায়ে প্রবলেম দিতে পারবেন, কিন্তু যখন আপনি শুধু মেডিকেয়ার আছে, কারণ আপনি মেডিকেয়ারের জন্য কোনো সময় যোগ্য ছিলেন না, কারণ আপনি সারা বছর গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে এসছেন, 10 বছর ছিলেন, তখন আপনি মেডিকেট আপনি করতে পারবেন না, আপনি হোম কেয়ার পাবেন না। ওটা আপনাকে প্রাইভেট পেতে হোম কেয়ারটা নিতে হবে, যে আপনি টাকা নিজের পকেট থেকে দিবেন, হোম কেয়ার লোক এসে কাজ করে যাবে, পিসিএ বা এইচএইচ। কিন্তু এটা তো খুবই এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ তো, কারণ এখানে অনেকেই আছে যে মেডিকেল ছাড়াও তো আমাদের মনে করেন ডে কেয়ার যারা আছে, আমরা হয়তো নিজেরা দেই, অনেকের কিন্তু মেডিকেট নাই, আমাদের কাছে কিন্তু সার্ভিস নিচ্ছে, মানে আসে, যেহেতু আমাদের একটা চ্যারিটি ফাউন্ডেশন আছে, ওখান থেকে আমরা সাবসিডিয়ারি দেই, যে না একটা মানুষকে আপনি দেখেন, উনি শুধু ডে কেয়ারটার কথা চিন্তা করেন, ওনাকে আমরা নিয়ে যাই নিজস্ব ট্রান্সপোর্টে। আপনি একটা ট্রান্সপোর্টের একটা ভদ্রলোকে আপনি $350 থেকে $400 দিনে দিতে হয় ওনার গাড়ি সহ। 10 জন লোক যাতায়াত করে, তাহলে একটা লোকের পিছনে আপনার $15 থেকে $20 পার ডে পড়ে, মাসে সপ্তাহে 3 দিন এলে দেখা যাচ্ছে আমার $300 একটা লোকের পিছনে সাবসিডিয়ারি দিতে হয়। মেডিকেট নাই, তাহলে এটা কিভাবে আপনারা ওই খরচটা তাহলে আমরা তো আমাদের নিজস্ব ফাউন্ডেশন থেকে দেই, চ্যারিটি থেকে দেই, যেটা আমাদের নিজস্ব টাকা থেকে দেই। এখন কমিউনিটির হেল্প, কারণ অনেক বাঙালি আসে, আপনি একদিনকে, আমি তো অনেকদিন আপনাকে ইনভাইট করলাম একদিন আসার জন্য, যে আসে দেখবেন যে ওখানে 20 to 30% লোকের মেডিকেট নাই, কিন্তু তারপরে ওনারা আসছেন, হাসি খুশি আছেন, খাওয়া দাওয়া করছেন, ব্রেকফাস্ট করছেন, আমাদের লাঞ্চ করছেন, এগুলো কিন্তু সবই আমাদের নিজস্ব অর্থায়ন থেকে। আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। তো এখন মানে এই যে মানে মেডিকেট প্রাপ্তির তো একটি ইয়ে হচ্ছে যে আপনার ইনকাম লেভেল কি কোনো ক্রাইটেরিয়া এলিজিবিলিটি আছে? আপনার একটা জিনিস হচ্ছে যে আপনি যখন মেডিকেটটা করেন, আপনার এখানে যে আপনি এসছেন, একজন আপনার ডিপেন্ডেন্ট থাকতে হয়, যা একটা সাপোর্টিং লেটার থাকতে হয়, ওটা অবশ্যই আপনার রিলেটিভস বা ছেলে মেয়ে বা কেউ একজন একটা সাপোর্টিং লেটার দিতে হয়, যে উনি আমার এখানে থাকবেন, আমি তার সমস্যাগুলো দেখব, এরকম একটা লেটার আছে। এটা তো মাস্ট দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট থাকে, ব্যাংক স্টেটমেন্টে মনে হয় $1,000 নিচে থাকতে হয়। এই জিনিসগুলো আর একটা অ্যাপ্লিকেশন আছে, এটা সহ আপনার আবার কিছু আছে যে আপনি 65 এর নিচে এক ধরনের মেডিকেট হয়, আবার 65 এর উপরে গেলে মেডিকেট আর একভাবে করতে হয়। আর একটা জিনিস হচ্ছে যে আগে যেমন আপনার ক্রাইটেরিয়াগুলো ছিল একটু সহজভাবে, এখন অনেক কিন্তু জটিলভাবে আপনার মেডিকেটটা করছে। আগে দর্শক আছে, একটু নিয়ে নিব। জি প্লিজ। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো ভাই, শুনতে পাচ্ছি। হ্যালো, বলুন ভাইয়া। আমার আকাশ ভাইয়ের কাছে কোশ্চেন হচ্ছে যে বিয়ে যদি ছেলে বা ছেলের বউ হয়, সেই ক্ষেত্রে বাবা মার যদি কাজ করে, সেই ক্ষেত্রে বছর শেষে ওই বিয়ের কি ট্যাক্স ফাইল কি এক্সাম কিনা, না ট্যাক্স ফাইল পে করতে হবে, ওই যে বাড়তি ইনকামটা সে ইনকাম করবে আজ বিয়ে হিসাবে?
জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। এটা খুবই আপনার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা যারা হোম কেয়ারটা নেন বা পিএ, একটা জিনিস হচ্ছে যদি আপনি একই বাসায় থাকেন, অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেস যদি এক হয়, তাহলে আপনার ওই ট্যাক্সটা এক্সাম্পটেড। আপনি হোম কেয়ারের সাধারণত এজেন্সিগুলো বা আমরা যারা আমাদের কাজ করেন ওদের কাছে কিন্তু একটা ফর্ম থাকে, যে ওই ফর্মটা আমরা ফিল আপ করে আপনাদের ট্যাক্স করার আগে আমরা দিয়ে দিই। যে অনেকেই কিন্তু এটা জানেন না। আমি আজকে যে এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন, ভাইয়াকে ধন্যবাদ। দেখা যাচ্ছে ওনারা 3 বছর হলো ট্যাক্স দিয়ে যাচ্ছেন, আসলে কিন্তু ওই ট্যাক্সটা এক্সাম্পটেড। যখন আপনি বাবা মায়ের কাজ করেন, আপনি তোকে বাইরে থেকে যাচ্ছেন না, তখন ওই ট্যাক্স সিপিএ ভদ্রলোকে বলতে হয় যে আমার এই যে লেটারটা আমরা হোম কেয়ার এজেন্সি থেকে নিয়ে এসেছি, আপনি আইআরএসের সময় ট্যাক্স ফাইলটা করে দেন যে ট্যাক্স এক্সাম্পটেড। এটা অবশ্যই আপনি এক্সাম্পটেড পাবেন, একই বাসায় যদি অ্যাড্রেস থাকে। কিন্তু অন্য বাসায় থাকলে, পাবেন। কেন পাবে না? কারণ ওনাদের শর্তটাই হচ্ছে একই অ্যাড্রেসে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমরা যেহেতু এখন শেষ দিকে আছি, আর কি বলবেন আজকে আপনি দর্শকদেরকে? দর্শকদের একটা জিনিস বলবো, আমি সবসময়ই বলি যে আপনারা হোম কেয়ারটা তো অবশ্যই নিড। অনেকে এটা মিস কনসেপ্ট বা করে যে আসলে আমার দরকার না, কিন্তু ওনার দরকার নেই, উনি হোম কেয়ার পাচ্ছে। আসলে না, কারণ আপনার প্রতিদিনের কাজ যেগুলো করেন, আপনার ঘর থেকে গোছানো থেকে রান্না করতে, এটাই কিন্তু সিডিপ্যাপের আন্ডারে, হোম কেয়ারের আন্ডারে। এগুলো তো একটা আঙ্কেল আন্টির অবশ্যই লাগে, এটা কোনো রং কনসেপ্ট না। সেকেন্ড হচ্ছে যে আপনারা মেডিকেটের যে চিঠিগুলো আসে অবশ্যই আপনারা দেখবেন, এবং যদি কোনো হেল্প লাগে আমাদের তো হটলাইন আছে, আমাদের অফিস আছে, 4টা নিউ ইয়র্কে অফিস আছে, আপনারা আসবেন, আমরা আপনার মেডিকেটটাতে হেল্প করবো যাতে মেডিকেটটা ক্যান্সেল না হয়ে যায়। এটা অনেক বড় জিনিস। জি, অসংখ্য ধন্যবাদ আকাশ রহমান আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, এবং ধন্যবাদ আবারও দর্শকদেরকে, কারণ দর্শকদের শুনছে দেখে কিন্তু TVN24 এই অনুষ্ঠানটা এত জনপ্রিয়। অবশ্যই, ধন্যবাদ সবাইকে। জি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।